মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্যার, আপনার বিরুদ্ধে দুই একটা কথা না বললেই নয়। এই যে বর্তমান সময়ে সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, চতুর্দিকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, এবং এই ধর্ষণে একটা ছোট্ট শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না। এই যে একটা দেশের একটা উদ্ভট পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও তো ছিল না। আপনারা বর্তমানে যে পজিশনে দেশটাকে চালাচ্ছেন, এর থেকে এই সাধারণ মানুষ মনে করছে যে আওয়ামী লীগের শেখ হাসিনার আমলেই ভালো ছিল। অন্ততপক্ষে এরকম দেশের অরাজকতা, এরকম ধর্ষণ, তারপর চুরি, ডাকাতি, ছিনতাই, জনমনে একটা অস্বস্তি বিরাজ করছে, একটা আতঙ্ক বিরাজ করছে। এটার জন্য কি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম স্যারকে দায়ী করব, নাকি এদেশে বিরাজমান থাকা কিছু নিকৃষ্ট মানুষকে আমরা দায়ী করব? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্যার, আপনি অনেক ভালো মনের মানুষ, সেটা কম বেশ সকলেই জানি। কিন্তু রাজনীতিতে এরকম ভালো মানুষের কোনো স্থান নেই। এটা আপনি নিজেও জানেন, অনেকেই জানেন যে রাজনীতিতে কোনো সহজ সরল ভালো মনে মানুষের কোনো স্থান নেই। দেশ পরিচালনা করতে হলে এমন মানুষের দরকার যারা সময়ে সহজ সরল হতে পারে, সময়ে মায়াবী ত্যাগী হতে পারে, আবার কিছু কিছু সময় কঠোর অবস্থানেও যেতে পারে, যেটা আপনার কাছে কখনোই পাওয়া যাচ্ছে না। আপনার কাছে শুধু সহজ সরলতা আর ভালো মানুষের পরিচয় আপনি দিয়েই যাচ্ছেন এ দেশের কিছু সন্ত্রাসী এবং লুবি নিকৃষ্ট মানুষের কাছে। আপনি তাদের ব্যাপারে কঠোর হতে পারছেন না। দেশের একটা পরিস্থিতিতে যদি আপনি দেশকে যদি ভালোভাবে চালাতে ব্যর্থ হন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি শান্ত না রাখতে পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। আর এই ব্যর্থতার দায় নিয়ে আপনি কি পদত্যাগ করবেন? ইতোপূর্বে কিছুদিন আগেও ঢাকা সহ সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতির জন্য আপনার বাসভবন ঘেরাও করা হয়েছিল, আপনার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছিল, আপনার গায়বানা জানাজা পর্যন্ত পড়ানো হয়েছিল, শুধুমাত্র আপনার এই ব্যর্থতার কারণে। কিন্তু আপনি পদত্যাগ করেননি। পদত্যাগ না করে আপনি স্বপদে বহাল রয়েছেন আর বলেছেন যে এই দেশটাকে আপনি ঠিক করে দেবেন, ভালো করে দেবেন। কিন্তু কোথায়? আমরা তো কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। দেশের যে অস্থিতিশীল পরিবেশ, যে দেশে যেভাবে একের পর এক ধর্ষণ হচ্ছে, সেটার কোনো সুষ্ঠু বিচার এখন পর্যন্ত দেশবাসী দেখছে না। সুতরাং হয় দেশকে ভালো করে তুলুন, হয় দেশের মানুষকে ভালোভাবে শান্তি এবং সুশৃঙ্খলভাবে বসবাস করার একটা পরিবেশ তৈরি করে দিন। আর যদি নিজেকে মনে করেন যে নিজে এই কাজটা বা এই দায়িত্বটা আপনি করতে বারবার ব্যর্থ হচ্ছেন বা পারবেন না, তাহলে আপনি প্লিজ এই পদটা, এই চেয়ারটা আপনি খালি করে দিন। হয়তোবা এখানে নতুন একজন আসলে দেশটাকে আরও ভালো এবং সুন্দরভাবে চালাতে পারবে।